আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ ও সুধী নাজিরিন, আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটা তদবির নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের জন্য সূরা ফাতিহার মুজাররব এই নকশাটি নিয়ে হাজির হয়েছি। এই নকশাটি দ্বারা কতগুলো কাজ করা যায় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র ভিডিওটি একটু না টেনে আপনারা দেখবেন। আপনারা ভিডিওটি একটু না টেনে দেখলে ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আজকে এই নকশার দ্বারা কতগুলো কাজ করা যায় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তাই আপনারা আমার সাথে থাকবেন, ভিডিওটি মনোযোগ সহ দেখুন। আপনারা এই নকশাটা খেয়াল করুন। এটা সূরাতুল ফাতিহার মুজাররব নকশা। এই নকশাটা কী করা যায় এখন শুনুন। এই নকশা দ্বারা কী করা যায় দেখেন। আগে প্রথমত আপনারা যদি এই সূরা যে ব্যক্তি স্বপ্নে তেলাওয়াত করতে দেখবে, আপনি যদি দেখেন যে স্বপ্নে ঘুমের ঘরে আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেছেন বা পড়তেছেন, তাহলে আপনার আমলকারীর প্রতিটা দোয়া আমল মকবুল হবে, মানে কবুল হবে ইনশাআল্লাহ, এবং সে গুনাহ হতে বেঁচে থাকবে। যে এই সূরা ফাতিহা স্বপ্নে দেখবে, পড়তে থাকবে, তার যত হাজত আছে কবুল হবে আর গুনাহ হতে বেঁচে থাকবে সে। তারপর সে কোনো আপনি যদি এই নকশাটা দেখেন, এই নকশাটা সূরাতুল ফাতিহার নকশাটা মুজাররব নকশাটা যদি এই নকশাটা যদি আপনারা কোনো কাঁসার চীনামাটির বাসনে 7 পিস চীনামাটির বাসনে আপনারা যদি যে কোনো কঠিন রোগীকে প্রথমে এই নকশাটা লিখবেন। 7 টাকা মানে চীনামাটির বাসনে যদি নকশা 7টা লেখেন, লিখে 7 দিন দ্রুত করে ধুয়ে প্রথম লিখবে, 7টা নকশা লিখবেন 7টা বাসনে। তারপর 7 দিন যদি রোগী খাওয়ান, যে কোনো কঠিন রোগী সুস্থ হবে আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ। তারপর কাউকে সাপে বা বিচ্ছুতে কোন বিষাক্ত পানি কাটলে 1 পিস নকশা লিখে ক্ষত স্থানে বেঁধে দিবে এবং সূরাতুল ফাতিহা একবার পড়ে দম দিলে আল্লাহ তাআলার রহমতে বিষ নষ্ট হয়ে যাবে। আপনারা যদি এই নকশাটা লিখে কোনো সাপ বিচ্ছুতে বা কোনো বিষাক্ত পানি যদি কামড় দেয়, আপনারা যদি এই নকশাটা লিখে তার ওই জায়গায় বেঁধে দেন, পাশাপাশি সূরাতুল ফাতিহা পড়ে একবার দম দেন ওই জায়গায়, তাহলে তার বিষ নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো ক্ষতি হবে না। পাশাপাশি এই নকশাটি লিখে সঙ্গে রাখলে যে কোনো নেক উদ্দেশ্য সফল হবে। ঠিক আছে? 1 পিস নকশা, তারপর 1 পিস নকশা লিখে জ্বর রোগীকে ধুয়ে 1 গ্লাস পানিতে নকশাটি লিখে যদি দ্রুত করে আপনারা যদি জ্বর রোগীকে খাওয়ান, যার জ্বর হয়েছে প্রচন্ড জ্বর, ছেড়ে জ্বর আসে, তাহলে সে ভালো হবে ইনশাআল্লাহ। তারপর আরো অনেক ফায়দা আছে। যেমন এই নকশাটি লিখে যদি আপনি বাসর ঘরে স্ত্রীর সাথে দেখা করেন, প্রথম দেখা করতে যান ইনশাআল্লাহ, নকশাটি সাথে থাকে আপনার, তাহলে সে আজীবন আপনার বাদু থাকবে এবং আপনার সাথে সবসময় ভালো আচরণ করবে এই নকশাটি থাকার কারণে ইনশাআল্লাহ। এই তদবিরটা করে দেখুন, নকশাটি ফলো করুন। এই নকশাটা খুবই গুরুত্বপূর্ণ একটা নকশা, মুজাররব নকশা ইনশাআল্লাহ। কোথাও পাবেন এই আমলটি। আমি গুরুবিদ্যা আমার ওস্তাদগণ থেকে যে আমলগুলো পাচ্ছি, সফলতা পাচ্ছি, সেই আমলগুলো আমার চ্যানেলে দিচ্ছি আমি ইনশাআল্লাহ। আপনারা যদি আমলগুলো করেন, ফায়দা পান, বিনিময়ে লাভবান হন, তাহলে প্রথমে এই ভিডিওটি বেশি শেয়ার করবেন, পাশাপাশি আমার জন্য দোয়া করবেন এবং এই চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ধরনের ভিডিও চান আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আমি পরবর্তী ভিডিও আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।